বিশ্ব পিতার কাছে আপনাদের প্রতি প্রত্যেকের সার্বিক মঙ্গল কামনা করে এই ছোট এপিসোডটি আরম্ভ করছি। আশা রাখি প্রতি প্রত্যেকেই মঙ্গলে আসে, কুশলে আসেন। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন প্রতি প্রত্যেকের প্রতি রইল আমার অন্তরের প্রাণ ঢালা ভালোবাসা। আমরা বাঁচবো, আমরা ভালো চাই, ভালো থাকবো। প্রতি প্রত্যেকে সবাই চাই ভালো, আমাদের দরকার ভালো চাই। কেউ চাই না আমরা খারাপ থাকি, নেগেটিভ কিছু ঘটুক আমাদের সঙ্গে, আমরা কেউ চাই না। কিন্তু ভালো পেতে গেলে ভালো তো কিছু করা লাগে, তৎসহিত পরিবেশকে ভালো করে গড়া তোলা দরকার আছে, পরিবেশের যত্ন আমাদের নেওয়া আছে। তাই আজকে পরিবেশের বিষয় নিয়ে দুটো একটা কথা বলবো। পরিবেশ, পারিপার্শ্বিক পরিবেশ, সমাজ, দেশ, দশ যদি ভালো না থাকে আমরা কেউ ভালো থাকতে পারবো না। আমাদের সবার কষ্ট হবে এবং পরবর্তী যে প্রজন্ম, নেক্সট জেনারেশন যেটা আসছে তাদের জন্য বিপদ হবে। তাই পরিবেশকে বাঁচান, পরিবেশকে রক্ষা করুন। প্রথম কথা হলো গাছ। দেখুন, পৃথিবীর থেকে গাছ ক্রমান্বয়ে নষ্ট হতে যাচ্ছে। আমরা কেটে ফেলছি, আমরা কাজে অকাজে কেটে নষ্ট করছি গাছকে। গাছ আমাদের কি করে? আমরা যে প্রতিনিয়ত নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে আছি, যে অক্সিজেন প্রতি সময় দরকার, নিঃশ্বাসের ভিতরে যে অক্সিজেনটা যায় সবসময়ের জন্য গাছের সরবরাহ আমাদের কাছে পৌঁছে দিচ্ছে অক্সিজেন। গাছের কত বড় ভূমিকা বুঝতে পারেন? আমাদের প্রাণ হচ্ছে গাছ। গাছের থেকেই যে অক্সিজেনটা নির্গত হয় সেটা আমরা গ্রহণ করি। তো গাছের সাথে আমাদের সাথে কি রিলেশন চিন্তা করছেন? ওতপ্রোতভাবে জড়িত গাছের সাথে আমাদের। তাই গাছ আমরা রক্ষা করার চেষ্টা করব, গাছ কাটবো না, কারণে অকারণে গাছ কাটবো না, গাছ সবসময় লাগিয়ে যাব, যত্ন করে যাব। গাছ যদি কমে যায় পৃথিবী পৃষ্ঠ থেকে তাহলে কি হবে? ভয়ঙ্কর অসুবিধা, বিপদ দেখা দেবে। যেমন গাছে ছাড়ে অক্সিজেনটা যারা বের করে, তার পাতা দিয়ে অক্সিজেনটা বের করে জীব জগৎ যারা আছে সবাই অক্সিজেনটা গ্রহণ করে বেঁচে থাকে। আর গাছের যে আমরা যে ভিতর দিয়ে ছাড়ি, প্রশ্বাসের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইডটা ছাড়ি, সেই কার্বন ডাইঅক্সাইডটা ওই গাছে গ্রহণ করে নেয়। তাই চিন্তা করুন গাছ কেমন মার মতো যত্ন করে, মার মতন, এত প্রিয় গাছ। কার্বন ডাইঅক্সাইডটা এত বড় খারাপ জিনিস, যদি বেড়ে যায়, স্তরটা বেড়ে যায় কার্বন ডাইঅক্সাইডের, তাহলে তাপমাত্রায় বৃদ্ধি হয়ে যাবে। আমরা গরম এত সহ্য করতে পারবো না। তাই গরমের লেভেল অনেকটা বেড়ে যাচ্ছে প্রতি বছর আমাদের, খালি গাছ কমে যাওয়ার জন্য। তাই গাছকে রক্ষা করতে হবে। যত পরিমাণ গাছ বেশি হবে তত পরিমাণ আমাদের যে কার্বন ডাইঅক্সাইডটা জন্ম হচ্ছে, সে কার্বন ডাইঅক্সাইডকে শুষে নেবে, সে গাছে শুষে নেবে এবং অক্সিজেন সরবরাহ করবে পরিবেশটা রক্ষা করার জন্য। তাই কার্বন ডাইঅক্সাইডের হাত থেকে যদি বাঁচতে চাই, গাছ আমাদের একান্ত প্রয়োজন। ঘর বাড়ি, কাঠের বিভিন্ন জিনিস, কত জিনিস লাগে, গাছ গাছ আমাদের সহায়তা করে। গাছ একটা লাগিয়ে দিলে যদি ফলও না দেয়, এই গরমের সময় আমরা তার তলে বসে একটু শান্তি পাই, একটু আরাম পাই। বা রাস্তায় একটা গাছ থাকলে পথিক সে পথে সেই গাছতলায় বসে একটু বিশ্রাম নিতে পারে। একটা শ্লোকের মাধ্যমে আছে, সেবিতব্যং মহাবৃক্ষং ফলম ছায়া সামিন্নত যদি দৈবাৎ ফলম নাস্তি ছায়া কেন নিবর্জতে। বলা আছে এখানে যে একটা গাছ যদি ফল না দিতে পারে, সে ছায়া থেকে তোমাকে কখনো সরাবে না, ছায়া তোমাকে দিয়েই যাবে। তো গাছের কথা যদি বর্ণনা করায় অনেক অনেক কথা বলা লাগবে। তাই গাছকে মায়ের মতো যত্ন করতে হবে, আমাদের সন্তানের মতো যত্ন করে গাছ আমাদের। তাই গাছকে তেমনভাবে যত্ন করতে হবে। গাছ কখনো কেউ কাটতে চেষ্টা করবেন না, গাছ লাগিয়ে যাবেন, গাছ লাগায় সাহায্য করবেন। আমরা তাহলে ভালো থাকবো, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে সেটা ভালো থাকবে। এই যে প্রদূষণ, এই যে কলকারখানা, গাড়ির যে নির্গত গ্যাস, কলকারখানার গ্যাস, বর্জ্যবস্তু, যে পরিবেশ দূষণ হয়ে যাচ্ছে, প্রদূষণ হয়ে যাচ্ছে পরিবেশ। গাছ যদি বেশি থাকে তো প্রদূষণটা কম হবে। গাছ যদি যত বেশি থাকে তত বর্ষাটা বেশি হবে প্রতি বছর। আর গাছগুলো কমে গেলে বর্ষার ভাগটা ধীরে ধীরে কমে আসবে, গরমও বেড়ে যাবে। দেখুন,
প্রতিটা পূর্ণবয়স্ক গাছ প্রতি লিটার প্রতি মানে দিনে 20 লিটারের উপরে জল বাষ্পীভূত করে উপরে মানে ছেড়ে দেয়। চিন্তা করতে পারেন? তো প্রতিটা মানে বয়স্ক গাছ যেগুলো 20 লিটারের উপর প্রতিদিন জল যদি উপরে বাষ্পীভূত হয়ে যে উপরে চলে যায়, তো পৃথিবীতে এইভাবে গাছের সংখ্যা যদি জলকে উপরে দিতে থাকে তার পত্রের মাধ্যম দিয়ে, তাহলে কী হবে? সেই মানে ঘনীভূত হয়ে সেই জল আমাদের বর্ষা আকারে আমাদের ফিরিয়ে দেয়। তাই চিন্তা করতেন গাছের ভূমিকা। তাই করজোড়ে নিবেদন প্রত্যেককে যে গাছকে বাঁচান, গাছের যত্ন করুন, তাহলে আমরা ভালো থাকব, আমাদের নেক্সট জেনারেশনের জন্য সব কিছু ভালো থাকবে, কোনো অসুবিধা নেই। তো ভিডিওটা লম্বা হতে যাচ্ছে। যদি আমরা ভালো থাকতে চাই তো আমাদের এটা করতেই হবে। আর যদি করে না যা হয় হোক, আমাদের পরবর্তী প্রজন্ম যা হবে হোক, আমাদের কি যায় আসে, আর কিছু তাহলে বলার নাই। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, অন্যকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন। নমস্কার।